মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেওয়া জাতির সাথে প্রতারণা। তাই মুক্তিযোদ্ধা তালিকা যাচাই বাছাইয়ের পর যারা অভিযুক্ত হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সংবাদ সম্মেলনে উপদেষ্টা আশ্বস্ত করেন, ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় তালিকা থেকে নাম প্রত্যাহার করলে শাস্তির আওতায় পড়বে না। মুক্তিযোদ্ধা না হয়েও যারা সুবিধা নিচ্ছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনে চাকরি থেকে অব্যাহতির পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজাকারদের তালিকা তৈরি করা কঠিন, এ কাজের অগ্রগতি শূন্যের কোটায় বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, এবারের বিজয় দিবসে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নানা কর্মসূচিতে অংশ নেবেন। কারো ব্যাপারে যদি এই ধরনের আপত্তি আসে, আমরা যেন দ্রুত সেগুলি যাচাই করতে পারি। আর যাচাই করার পরে যদি প্রমাণিত হয় যে তিনি মুক্তিযোদ্ধার সন্তান নন, তাহলে আমরা তাকে আইনের আওতায় আনতে পারবো এবং তাকে এই প্রতারণার মামলায়ও আমরা দিতে পারি। রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না, যেরকম মুক্তিযোদ্ধার তালিকা করা যাচ্ছে না। এই জন্য অত্যন্ত কঠিন বিষয়, বাস্তবকে অস্বীকার করে তো আমরা কিছুই করতে পারবো না।